शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण। আপনাদের সকলকে স্বাগতম, ধন্যবাদ। এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনারা প্রতিদিন আসেন, কষ্ট করে হরিকথা শুনতে, তার জন্য অনেক ধন্যবাদ। তো সবাইকে প্রার্থনা করছি, রিকোয়েস্ট করছি, যদি ক্যামেরা অন করুন তাহলে আপনাদের দর্শনটা পাবো। আর জুমের মিটিং একটু পার্সোনাল, একটু ব্যক্তিগত ভাবে কাজ করবে, সবাইকে দেখতে পারলে আমারও ভালো লাগবে। আমার মুখ যদিও দেখতে তো ভালো নেই, কিন্তু কি করা যায়, আমাদের সহ্য করতে হবে। তো আমরা প্রত্যেক দিন শ্রীকৃষ্ণ রসায়নম আলোচনা করছি, আর 3 অধ্যায়, 4 অধ্যায় প্রায় শেষ হয়ে গেছে প্রথম সঙ্গে। আশা করি আপনারা ওখানে বুঝতে পারছেন। তো আপনাদের কি এই সঙ্গে সঙ্গে কি ভাগবতমটা কি পড়া হচ্ছে, পড়তে পারছেন না? টাইম হচ্ছে না? টাইম হচ্ছে, যেটা আমরা আলোচনা করছি সেটা আবার বাড়িতে বসে একটু কষ্ট করে টাইম বের করে পড়াটা দরকার হয়। তাহলে বুঝবো আপনারা সত্যি সত্যি কি পড়তে পারছেন না। ঠিক আছে, চলছে, শুনি আর কি। সেভাবে না পড়লে কিন্তু লাভ হবে না। আর সঙ্গে সঙ্গে যদি আপনারা আমরা যেটা পড়ছি সেটা যদি একটু কষ্ট করে যদি পড়তে পারেন তাহলে কিন্তু লাভ হবে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার চলছে আমার, ভাই তো 5th চ্যাপ্টার এসে গেছি। আজকে 5ম অধ্যায় শুরু করার কথা। তাহলে আপনার যদি ফার্স্ট চ্যাপ্টারে চলে তাহলে কি করে আমরা আর 5 পর্যন্ত যাবো? ছুটে ছুটে পড়তে হবে, টাইম দিয়ে পড়তে হবে। উদ্দেশ্য হচ্ছে আমরা ভাগবতম পড়তে চাই। ভাগবতম পড়ার স্টাইল একটা, শুধু 2টো উত্তর পেয়েছি, বাকি আর কেউ ভয় ভয় উত্তর দিচ্ছে না। আবার প্রশ্নটা রিপিট করছি। আমাদের এই যে কোর্সটা চলছে, আপনারা কারা কারা সঙ্গে সঙ্গে পড়তে পারছেন, কে কতটা পড়তে পেরেছে? আপনারা সবাই, আমরা সবাই স্বতন্ত্র দেশের স্বতন্ত্র নাগরিক, তো আমাদের স্বতন্ত্র আছে, কতটা পড়তে চাই, কতটা পড়তে পারি। শুধু একটা জানতে চাই, মানে এই কোর্স থেকে সবার প্র্যাকটিক্যালি কতটা লাভ হচ্ছে সেটা আমি বুঝতে পারবো। তাহলে আমারও পড়াতে একটা আমি সাহস পাবো। আমি যে টুকটাক টাইম দিচ্ছি সেখান থেকে আপনারা লাভান্বিত হচ্ছেন। দুর্লভ ক্লাস, দুর্লভ না, এখন সুলভ আছে, ফেসবুকে আছে ডেলি। দুর্লভ টুর্লভ কিছু নেই। ওকে, কেউ খোলামেলা উত্তর দিচ্ছে না, কতটা পড়ছে, ঠিক আছে, যাই হোক, এটা তো জোর করে হবে না। তো এনিওয়েজ, আপনারা পড়ছেন, এটা জেনে ভালো লাগলো। আর আমি চাই এটা রেগুলারলি চালাতে। জানি না কতদিন পারবো, কিন্তু চেষ্টা করবো রেগুলারলি, যতদিন অন্তত পক্ষে লকডাউন আছে। বেশি তো কিছু কাজ করার জন্য নেই। টাইম দিলে তাহলে সঙ্গে সঙ্গে ভাগবতটা পড়া হবে। টাইম দেওয়া আমাদের হাতে আছে, নাহলে প্রভুপাদের গ্রন্থ মাত্র বাড়িতে পড়ে থাকবে, আর পড়ে পড়ে পাতাটা পচে যাবে, পোকা টোকা খেয়ে নেবে।
ওকে, অনেক ধন্যবাদ। আজকে আলোচনা আমরা শুরু করি। গতকালকে আলোচনা থেকে কারো কি কোনো প্রশ্ন আছে? পূর্ণচরণ প্রভুর প্রশ্ন আছে, বলুন তো। হরে কৃষ্ণ, পূর্ণচরণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, কি বলুন? বলছি আমার 27 নাম্বার শ্লোক থেকে একটা প্রশ্ন আছে, চতুর্থ অধ্যায়ের। হরে কৃষ্ণ। বলুন প্রভু, শুনতে পাচ্ছি, সাদা সমস্যা। আহ, বলা হচ্ছে যে those that says the being dissatisfied at heart at once began to reflect because he knew the essence of religion and he said within himself. তো আমার প্রশ্নটা হচ্ছে প্রভু, মানে এই যে ব্যাসদেবের হৃদয়ে উনি সমস্যাটা হচ্ছে বা হৃদয়ে ওনার প্রবলেম হচ্ছে, তো আমরা যখন কোনো সমস্যা ফেস করি তখন আমরা ভাবি যে আমাদের মনে সমস্যা হচ্ছে বা মনে ব্যথা পাচ্ছি বা মনে একটা সমস্যা, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা কি মানে যারা উচ্চ স্তরের লোক ওদের হৃদয়ে প্রবলেম হয়, আমাদের কি মনে হয় না? না, সবারই হৃদয়ে প্রবলেম হয়। বোঝা উচিত সে হৃদয় মন সে ওভারল্যাপিং, একটাই কথা হচ্ছে, একটি কথা। একটি কথা, মানে দুটো কোনো আলাদা না, একই কথা। সে মন ও বলুন, আচ্ছা। হৃদয় বলুন, যাই বলুন, মানে ভিতর থেকে সন্তুষ্ট নেই। এখন বলুন মানে সন্তুষ্ট নেই, কেউ বলুন না ব্রেনে সন্তুষ্ট নেই, তো কথা হচ্ছে সন্তুষ্ট নেই, কোন মিলিয়ে আচ্ছা আচ্ছা, সন্তুষ্ট নেই, এটা হচ্ছে কথা। এখন সন্তুষ্ট হতে গিয়ে কি করতে হবে সেটা করা দরকার। ওকে, এটাই প্রভু। হরে কৃষ্ণ। গ্যালেক্সি মাতা জি, আর আপনার নাম লিখলে তাহলে তো নাম মনে থাকবে, কি ললিতা মাতা জি নাকি? সবার মোবাইল থেকে একটু নাম লিখতে কষ্ট হয়, একটু কষ্ট করে নাম লিখুন না আপনাদের। মাথায় আনমিউট করলাম, আনমিউটটা টিপুন, প্রশ্নটা জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। ধন্যবাদ। সৌনকুবাচটা, সৌনকুপাজটা মানে কি? কোন শ্লোকে বলুন? শ্লোক নাম্বার 2। কোন কোন অধ্যায় থেকে? চতুর্থ অধ্যায়ে শ্লোক 2। সৌনকুপাজ, সৌনক ঋষিটা মানে সৌনকুপাজ, সৌনক ঋষিটা কে? এটার কি মানে তার কি কোনো স্টোরি? হ্যাঁ, আরে শৌনক ঋষি তো এরাই তো নৈমিষারণ্যে বসে আছে, 1000 বছর তপস্যা করার জন্য বসে আছে, মুখটা ধোঁয়া দিয়ে কালো হয়ে গেছে, বুঝতে পারছে না কি করে মানুষের প্রকৃত লাভ হবে, কি করে মানুষ উপকৃত হবে। তখন এদের মাঝখানে সুত গোস্বামী এলেন, তখন তিনি ভাগবত কথা বললেন। তো ইনি হচ্ছে সেই যে 60,000 মুনি ঋষিরা যারা বসে তপস্যা করছিল, যজ্ঞ করছিল, তাদের নেতা, লিডার। ওকে। ওকে, সনাতনী রাধা মাতা জি, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ শুনলাম প্রভু। বলুন। প্রভু 32 তে ওই তাৎপর্যের শেষের দিকে দুটো লাইন ঠিক ক্লিয়ার হলো না এখানে। আপনার কাছে তো বাংলা নেই। এখানে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত সবকিছুই শূন্য। এটা বুঝলাম, কিন্তু অপ্রাকৃত ভগবত ভক্তিতে সকাম কর্ম অথবা জ্ঞানের পৃথক প্রয়াস ব্যতীত সবকিছুই পূর্ণ হয়ে ওঠে। এই লাস্টের এই লাইনটা ক্লিয়ার।
আচ্ছা, আপনার ভগবদ গীতার অষ্টম অধ্যায় শেষে শ্লোকটা জানা আছে? वेदेषु यज्ञेषु तपसु चैव ज्ञानेषु यत् पुण्यफलं प्रतिष्ठं तत्तेति तत्सर्वमिदं विदित्वा योगी स्थानमुपैति चापे। এই শ্লোকটা জানেন? হ্যাঁ সেখানে জানি। প্রভুপাদ কি বলছেন কি যারা ভগবত ভক্তি করে তারা বেদে অন্যান্য যত প্রক্রিয়া কর্মকাণ্ড হোক জ্ঞানকাণ্ড হোক যাই হোক সেখানে যে ফল দেওয়া হয়েছে, যে ফল বলা হয়েছে কি হ্যাঁ এই ফলটা আপনি পাবেন, সেই ফলটা ভগবত ভক্তি করলে আপনি পাবেন। তাহলে ভগবত ভক্তি করলে তো এমন নয় কি কর্মকাণ্ডের ফলটা পাবেন না, জ্ঞানকাণ্ডের ফলটা পাবেন না, এমন নয়। তো সেই কথাটা এখানে বলছেন প্রভুপাদ, ভগবত ভক্তি বিহীন সবকিছু শূন্য আছে, কিন্তু ভগবত ভক্তি করলে বাকি সবটাই ওখানে চলে আসে। অপ্রাকৃত ভাব থেকে সকাম কর্ম আলাদা করে আমাদের কর্মকাণ্ড করা বা জ্ঞান অনুশীলন করা কোনো দরকার নেই। ভগবত ভক্তি করলে তাহলে সবটা পাওয়া যাবে, সবই ফল পাওয়া যাবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে তাহলে ভালো, তাহলে মানে পড়াশোনা হচ্ছে। নো স্টাডি নো ডাউট। পড়াশোনা না হলে তো কোনো ডাউটও থাকবে না, ডাউট আসছে মানে পড়াশোনা হচ্ছে। ওকে, যাই হোক, কারো কোনো প্রশ্ন নেই। তো এখন আমরা আজকে পঞ্চম অধ্যায়ে আলোচনা শুরু করছি। এই যে পঞ্চম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, কেননা এই পঞ্চম অধ্যায়ে নারদ মুনি শ্রীমদ ভাগবতম সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। পঞ্চম অধ্যায় মোটামুটি একটা পরিকাঠামো, স্ট্রাকচারটা আপনাদেরকে বলে দিই। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। নারদ মুনি এখানে ব্যাসদেবকে শিক্ষা দিচ্ছেন। তো প্রথম 7 শ্লোকে নারদ মুনি জিজ্ঞাসা করছেন আর ব্যাসদেব উত্তর দিচ্ছেন। প্রথম 4 শ্লোকে নারদ মুনি কি করলেন, ব্যাসদেবের যে সমস্ত যোগদান সেটাকে মহিমান্বিত করলেন আর জিজ্ঞাসা করলেন কি তুমি অসন্তুষ্ট হচ্ছ কেন, তুমি তো এত কিছু করেছো। তো প্রথম 4 শ্লোকে এই কথাটা বলছেন। এখন আমি এইসব থিমস গুলো কেন বলছি, বলার উদ্দেশ্য হচ্ছে যখন আপনারা ভাগবতম নিয়ে বসবেন তখন এই যা নোটস বানিয়েছেন এটা দেখে দেখে কিন্তু পড়বেন, তাহলে আপনার একটা গ্লান্স, মানে ইংলিশে বলে বার্ডস আই ভিউ, পাখি যখন উপর থেকে উড়ে তখন সব দেখতে পারেন নিচে কি পুরো প্রপার্টিটা কেমন, কোথায় কি কি আছে, তো একটা বার্ডস আই ভিউ আপনি পাবেন। সেই জন্য থিম গুলো আপনাদেরকে বলা হচ্ছে। তো এই যে থিমসটা লেখাচ্ছে এটা যদি একটু কষ্ট করে লিখে নেন আর এটা নিয়ে যখন ভাগবতম পড়তে বসবেন তখন আপনারা ভাগবতম বুঝতে খুব সুবিধা হবে। তো প্রথম 7টা শ্লোকে নারদ মুনি প্রশ্ন করছেন, ব্যাসদেব উত্তর দিচ্ছেন। প্রথম 4টা শ্লোকে নারদ মুনি কি করেন, তিনি ব্যাসদেবের সমস্ত যে যোগদান তাকে মহিমান্বিত করলেন আর জিজ্ঞাসা করলেন কি তুমি এত অসন্তুষ্ট কেন। 5 থেকে 7 নম্বর শ্লোকে ব্যাসদেব তার অসন্তুষ্টি স্বীকার করলেন, নারদ মুনিকে মহিমান্বিত করলেন। বলছেন নারদ মুনি হচ্ছেন বাতাসের মতো, সূর্যের মতো, পরমাত্মার মতো। আর তখন ব্যাসদেব প্রশ্ন করছেন কি আমি কিন্তু সন্তুষ্ট হচ্ছি না, আমি এত সব রচনা করেছি, এটা করলাম সেটা করলাম, এই লিখলাম সে লিখলাম, কিন্তু সন্তুষ্ট হচ্ছি না। এই গুরুদেব কারণ বলুন, আমি সন্তুষ্ট নেই কেন। তারপরে 8 নম্বর থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনি বলছেন কৃষ্ণ কথার মাহাত্ম্য, কৃষ্ণ লীলার মাহাত্ম্য। এই কৃষ্ণ লীলার মাহাত্ম্যটা জানার পরে কি হয়েছে, তখন পরবর্তীতে আমরা দেখব ব্যাসদেব কি করলেন, তখন তিনি ভগবানের লীলার উপরে ধ্যান করতে শুরু করেন। 8 নম্বর থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনি কৃষ্ণ লীলার মাহাত্ম্যটা ব্যাসদেবকে বুঝাচ্ছেন। তো এখানে 8 আর 9 নম্বর শ্লোকে আছে তিনি বলছেন ব্যাসদেবের কাজে 2টি ত্রুটি আছে। এই 2টো ত্রুটি কি কি, প্রথম হচ্ছে ইনসাফিসিয়েন্ট গ্লোরিফিকেশন অফ লর্ড, মানে ভগবান কৃষ্ণের যেমন ভাবে যতটা সমুচিত মহিমা মণ্ডন তিনি করেন, ভগবান কৃষ্ণের সমুচিত যতটা মহিমা মণ্ডন তাকে করার দরকার ছিল সেটা তিনি করেননি। আর 2 নম্বর কারণটা কি,
প্রথম তো কৃষ্ণ সম্পর্কে বেশি বলেননি। 2 নম্বর হচ্ছে চার যে পুরুষার্থ, কে জানে চার পুরুষার্থ কি? কমেন্ট বক্সে একটু লিখে পাঠান তো, এই চার পুরুষার্থ কি জিনিস। তিনি 4টা পুরুষার্থের উপরে খুব বেশি জোর দিয়েছেন। এই 2টি কারণ ছিল ব্যাসদেবের অসন্তুষ্টির 2টি কারণ। 4টা পুরুষার্থ কি কি কমেন্ট বক্সে লিখে পাঠান। তারপরে 10 আর 11 নম্বরে বলছেন 2 ধরনের শাস্ত্র থাকে। প্রথম হচ্ছে জাগতিক, গুড, বরণ প্রভু, অনির্বাণ প্রভু সঠিক উত্তর দিয়েছেন, ধর্ম অর্থ কাম ও মোক্ষ। তো 2 শ্রেণীর রচনা বা 2 শ্রেণীর সাহিত্য থাকে। প্রথম হচ্ছে ভৌতিক, কাকের জন্য, মানে কাকের মতো যারা, কাক কাক ক্রো কৌয়া, যারা কাকের মতো, তদ বায়াসম তীর্থ, তো যারা কাকের মতো তাদের জন্য এক রকমের সাহিত্য। আর যারা রাজহাঁসের মতো, রাজহাঁসের জন্য কেমন সাহিত্য দরকার? যেটা হচ্ছে আধ্যাত্মিক। তো সেরকম সাহিত্য কাকে দিলে সেখানে কে লাভান্বিত হতে চায়? যে রাজহাঁস। তো ভগবানের যে মহিমা মন্ডন, সেখানে কে আনন্দ উপভোগ করবে? যাদের চেতনা রাজহংসের মতো, ভগবত ভক্তরা। আর উল্টা পাল্টা যে মানে যার ভগবত ভক্তির সঙ্গে কোনো লেনা দেনাই নেই, সে ধরনের লিটারেচার কে ভালোবাসে? কাকের মতো লোকেরা, রাইট? তো এই 2টি ডিফেক্টস, হ্যাঁ, 2টি ক্যাটাগরিজ বলছি, 2 ধরনের শাস্ত্র আছে। তারপরে 12 থেকে 16 নম্বর শ্লোকে বলছেন একমাত্র আমাদের একমাত্র সম্পদটা কি? বলছেন একমাত্র সম্পদ হচ্ছে ভক্তি, বাকি অন্যান্য যা সবটাই ব্যথা। একমাত্র কৃষ্ণ কথা, বাকি সব মানের ব্যথা। তাহলে এই জগতে যদি আমরা সন্তুষ্ট হতে চাই, তাহলে আমাদের হ্যাঁ কিসেতে, কোন জিনিসের প্রতি আমাদের ভরসা থাকবে? ভক্তি। ভক্তি হচ্ছে আমাদের একমাত্র সম্পদ। ভক্তি ছাড়া জব যায় সব, এসব হচ্ছে ব্যথার কারণ। 17 থেকে 19 নম্বর শ্লোকে বলছেন কি ভক্তিতে যে প্রগতি করি সেটা চিরকালে আমাদের সঙ্গে থাকে। ভগবত গীতাতে শ্লোক এসছে না? কে জানে ভগবত গীতাতে কি শ্লোক আছে? কি যে ভগবত ভক্তি করি সেটা থাকে আর মানে থেকেই যায়। যারা ভক্তি শাস্তি করছেন নিশ্চিত এই শ্লোকটা জানে, পড়েছেন আপনারা। ভক্তির একটু প্রগতি করলে কিন্তু থেকে যায়। কে জানে? ওকে, সনাতনী মাতাজি উত্তর দিয়েছেন নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যাতে স্বল্পম উৎপন্ন ধর্মস্য তায়াতে মহাপকায়। মানে এই পথে কোনো লস নেই, কোনো ক্ষতি নেই, অল্প একটু চেষ্টা করলে বাস তায়াতে মহত ভয়াত, মহান ভয় থেকে রক্ষা পায়। আর 20 থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত তিনি ব্যাসদেবকে निर्देश दिलेन। কি নির্দেশনা দিলেন? কি ভগবানকে বিস্তৃত ভাবে ভগবানের মহিমা কথা আলোচনা করুন, বর্ণনা করুন। তাহলে আমরা যদি এই হৃদয়কে সন্তুষ্ট করতে চাই, তাহলে প্রকৃত পন্থাটা কি? এই হৃদয়কে সন্তুষ্ট করবার প্রকৃত পন্থা হচ্ছে ভগবানের মহিমা মন্ডন। ভগবানকে মহিমা মণ্ডিত না করলে কিন্তু হৃদয় সন্তুষ্ট হবে না। আমরা যাই করি না কেন, যত গান শুনি, যদি না ভগবানকে মহিমা মণ্ডিত করি, হৃদয় সন্তুষ্ট হবে না। গান শুনুন, নেটফ্লিক্স দেখুন, সিনেমা দেখুন, যাই করা করুন, প্রসাদ খেলে जीवा संतुष्ट হবে। ভগবানের কথা আলোচনা করলে মন সন্তুষ্ট হবে, কান সন্তুষ্ট হবে, जीवा সন্তুষ্ট হবে। ভগবানের জন্য পরিশ্রম করলে শরীর সন্তুষ্ট হবে। প্রকৃত সন্তুষ্টি কোথায়? একমাত্র গোবিন্দ চরণে। তারপরে 23 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনি কে স্টাডি দিচ্ছেন কি ওনার গত জীবনে তিনি কোথায় ছিলেন, কে ছিলেন, তিনি কিভাবে এগোলেন। তো ভাগবতম ইজ ফুল অফ কেস স্টাডিজ। ভগবত গীতাতে কোনো কেস স্টাডি নেই, মাত্র সিদ্ধান্ত আছে। ভাগবতমে সিদ্ধান্ত আছে, সঙ্গে সঙ্গে কেস স্টাডি আছে।
লাইভ কেস স্টাডি কি এরকম একজন ভক্তি নিয়ম পালন করেছে তার এটা হয়েছে, আরেকজন পালন করেনি তার এটা হয়েছে। তো নারদ মুনি নিজের কাহিনী বলছেন। এখন ফেসবুকে কোন ভিডিওসটা বেশি চলছে, ইউটিউবে কোন ভিডিওসটা বেশি চলছে, যেখানে মানুষ নিজের কাহিনী বলে, আমি কি করে ভক্ত হলাম, আমি কি করে লাইনে এসেছি। এটা শুনলে কিন্তু অনেক মজা লাগে শুনতে। নারদ মুনি নিজের কাহিনী বলছেন, ইয়োর স্টোরি। থাকে না এরকম, ফেসবুকে একটা থাকে না প্লাস সাইন, ইয়োর স্টোরি। এখন দেখছি প্রত্যেক সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে আছে, টুইটারে এসে গেছে, ইনস্টাগ্রামে এসছে, প্রত্যেক জায়গায় ইয়োর স্টোরি। সবাই জানতে চায় আপনার কি কাহিনী। তো নারদ মুনি তার কাহিনীটা বললেন 23 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত। সেখানে আমরা ডিটেলসে ঢুকছি। 23 নম্বর শ্লোকে তিনি বলছেন, সার্ভিস টু ভক্তি বেদান্তি, মানে যারা ভক্তি বেদান্ত, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের সেবা করে নারদ মুনির এই স্থান প্রাপ্ত হন, নারদ মুনি স্থান প্রাপ্ত হন। তাহলে মহান ভক্তদের সেবা করার কি ফল, হ্যাঁ, সেখান থেকে আমরা বুঝতে পারছি। তারপরে 24 থেকে 29 নম্বর শ্লোকে বলছেন ভগবত ভক্তিতে অবস্থা, স্টেজেস ইন হিজ ডিভোশন। তিনি ভগবত ভক্তিতে কি কি করে ধাপে 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 এগোলেন। তো এখান থেকে আমরা একটা কত সুন্দর জিনিসটা বুঝতে পারছি, কিভাবে আমরা ভক্তিতে এগোবো, এগোনোর জন্য আমাদের কি কি করতে হবে, কি কি থাকবে। প্রত্যেক স্টেজে একটা একটা আলাদা চুনৌতি আসবে, চ্যালেঞ্জ আসবে। ভগবত ভক্তি শুরু করতে গিয়ে বাড়ির লোকের সঙ্গে প্রথম ঝগড়া করতে হবে, তারপরে আমিষ নিরামিষ নিয়ে মারামারি, তারপরে কি না কি করতে হয়। প্রত্যেক পদক্ষেপে কিন্তু স্ট্রাগল থাকে। The nature of the struggle might change, but the struggle remains. হয়তো আলাদা জিনিস নিয়ে সংঘর্ষ করতে হবে, কিন্তু সংঘর্ষ করতে হবে। এই জগতে যতদিন আছি সংঘর্ষ করতে হবে, সংঘর্ষ থেকে কোনো মুক্তি নেই। তারপরে 30 আর 31 নম্বর শ্লোকে সাধুরা ভগবানের সম্পর্কিত যে গুহ্য জ্ঞান সেটা দিচ্ছেন। কে সাধুরা? এরা কারা? ওই ভক্তি বেদান্তি, ওই ভক্তি বেদান্ত সাধু। তারা এখন নারদ মুনিকে শিখালেন কিভাবে ভগবত ভক্তি করতে হয়। তারপরে 32 থেকে 40 নম্বর শ্লোকে নারদ মুনি ব্যাসদেবকে পরামর্শ দিচ্ছেন। কি পরামর্শ দিলেন? তো 32 থেকে 36 নম্বর শ্লোকে কর্মযোগের পন্থাটা বললেন, কিভাবে ভগবানের সেবা করতে হয়। আর 37 থেকে 40 নম্বর শ্লোকে বললেন কি এই শব্দ ধ্বনিটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমাদের কি করা উচিত? ভগবানের যে অদ্ভুত কার্যকলাপ সেটা আমাদের বর্ণনা করা উচিত। কত সুন্দর ভাবে দেখুন, ধাপে 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 আমরা সবটা বুঝতে পারছি। ওকে, এখন আমরা আলোচনায় যাচ্ছি, ঢুকছি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? থাকে তাহলে বলুন। ওকে, নো কোশ্চেনস। ঠিক আছে, তো এখন আমরা এই অধ্যায়ে ঢুকছি। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायश्च बुद्धिर्षु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। सूत उवाच अथ तं सुखमासीन उपासीन बृहच्छ्रवा देवर्षि प्राह विप्रर्षिं বিনা পানি স্ময়ন্নিব। তখন সাধুদের মধ্যে যিনি দেব, যিনি ভগবান, দেবর্ষি, দেবতাদের মধ্যে যিনি ঋষি, তিনি এসে বসেন আর হেসে ব্রাহ্মণের মধ্যে যিনি ঋষি, দেবতাদের মধ্যে ঋষি মানে দেবর্ষি, ব্রাহ্মণের মধ্যে যিনি ঋষি তিনি হচ্ছেন বিপ্রর্ষি। কে বিপ্রর্ষি? ব্যাসদেব।
व्यासदेव তিনি বলতে শুরু করেন। नारद उवाच पाराशर्य महाभाग भवतः कच्चिदात्मना परितुष्यति शारीर आत्मा मानस एव वा। तो व्यासदेव के संबोधन করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন কি শরীর আর মনকে কেন্দ্র করে তোমার কি আত্মানুভূতি হয়েছে? जिज्ञासितं सुसंपन्नम अपिते महदद्भुतं कृतवान भारतम यस्त्वं सर्वार्थ परिबृंहितम। তোমার প্রশ্নটা ছিল পূর্ণ, তোমার যে পড়াশোনা তোমার শিক্ষা সেটাও ছিল সম্পূর্ণ। তুমি একটা মহান কথা রচনা করেছো, মহাভারত, যেখানে সমস্ত বৈদিক প্রণালী বর্ণনা করা হয়েছে। जिज्ञासितम अधीतम च, 4 नंबर श्लोक, जिज्ञासितम अधीतम च ब्रह्म यत्तत् सनातनम तथापि शोचस्य आत्मानं अकृतार्थ इव प्रभो। তুমি নির্বিশেষ ব্রহ্ম নিয়ে আলোচনা করেছো, নির্বিশেষ ব্রহ্ম থেকে কি জ্ঞান আহরণ করা যায় সেটা তুমি আলোচনা করেছো। তাহলে এত সব থাকা সত্ত্বেও হে প্রভু তুমি অসন্তুষ্ট কেন? কত সুন্দর ভাবে শিষ্যকে বকা দেওয়ার আগে, ফিডব্যাক দেওয়ার আগে কিন্তু তাকে মহিমা মন্ডন করছে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা যখন কাউকে কিছু শিখাতে যাই, প্রথমেই যদি নেগেটিভ কথা বলে শিখবে না। প্রথম যদি সকারাত্মক পক্ষটা বলেন, কেউ কি কি করেছে, কত কত ভালো কাজ করেছে, তাহলে কি হবে? ও মনে যা ব্যারিয়ার্স নেমে আসবে, তখন আপনার কথাটা ও নিতে প্রস্তুত হবে। কাউকে ফিডব্যাক দেওয়ার আগে, কাউকে ঠিক করার আগে, কাউকে কিছু বোঝানোর আগে তাকে মহিমা মন্ডন করা উচিত, তাহলে সে আপনার কথাটা নেবে। আসার সঙ্গে সঙ্গে পিটাতে শুরু করলে তাহলে আর নেবে না। তো প্রথম ওকে ভালো কথা বলতে হয়, সকারাত্মক ও কি কি করেছে এসব কথা বলতে হয়। তারপরে তাকে বলতে হয় কি হ্যাঁ এসব তো ভালো, কিন্তু আমি আমার ভালো একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতাম, আপনি যদি বলেন তাহলে এত সব প্রশংসা করার পরে ও কি না করবে? এটা কিন্তু রাজনীতি নেই। হ্যাঁ, মনে করবেন আপনাদেরকে রাজনীতি শেখাচ্ছি না, এটা এটিকেট, ভক্ত সমাজ। এটা এইভাবে আমাদের ডিলিংস করা উচিত। কাউকে কিছু ভুল বোঝানোর আগে তাকে তার ভালো পক্ষটা দেখানো উচিত। কেউ কি কি করেছে, ওর কি কি গুণ আছে, এসব নিয়ে আমাদের নিজেও চিন্তা করা উচিত, তাকেও জানানো উচিত। তাহলেও খারাপ ভাবে নেবে না জিনিসটা। তারপরে আমরা তাকে বলতে পারি পজিটিভ আর নেগেটিভটা। এবার ব্যাসদেব বলছেন अस्त्येव मे सर्वमिदं त्वयोक्तं तथापि नात्मा परितुष्यते मे तन्मूलम् अव्यक्तमगाधबोधं पृच्छामहे त्वात्मभवात्मभूतम्। ব্যাসদেব বললেন আপনি যা যা বলেছেন সবটাই ঠিক, এত সব করা সত্ত্বেও আমি শান্তি নেই, সুখী নেই। তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হে গুরুদেব আপনি বলুন, কেননা আপনি হচ্ছেন ব্রহ্মার একমাত্র পুত্র, একমাত্র না ব্রহ্মার পুত্র, যিনি ছিলেন স্বয়ম্ভু। ব্রহ্মার তো মা বাবা নেই, নিজে থেকেই কমল থেকে প্রকট হয়েছে। এই জগতে প্রভুপাদ লিখছেন তাৎপর্য, এই জগতে এই শরীরের সম্পর্কে যা জ্ঞান সেটাই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ, দেহাত্মবোধ। আমরা যদি দেহাত্মবোধ থেকে মুক্ত হতে পারি তাহলে আর এসব আমার ডিসপন্ডেন্সি মানে দুঃখ কষ্টের কোনো কারণ থাকবে না। আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, নারদ মুনি বেদ ব্যাসকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, শ্রীকৃষ্ণের বর্ণনা করুন। सवैभवान् वेद समस्त गुह्यम् उपासितो यत्पुरुषः पुराण परावरेशो मनसैव विश्वं सृजत्तवत्तत्ति गुणैरसंग। हे भगवान আপনি সব জানেন, কেননা আপনি এই জগতের সৃষ্টিকর্তা আর আপনি জগৎকে ধ্বংস করেন, আপনি জগৎকে দেখাশোনা করেন, আপনি
আধ্যাত্মিক জগৎকে দেখাশোনা করেন। আপনি হচ্ছেন সরি মানে আপনি কাকে পুজো করেন? বেদব্যাস নারদ মুনিকে বলছেন আপনি কাকে পুজো করেন? যিনি জগৎকে সৃষ্টি করেছেন, যিনি ধ্বংস করেন, যিনি দেখাশোনা করেন, আপনি তার পুজো করেন। আর যিনি এই তিনটা গুণের ঊর্ধ্বে, ঠিক আছে? তিনটা গুণ কি কি কমেন্ট বক্সে একটু পাঠান তো, একটু রিভিশন হয়ে যাক। তিন গুণ কি কি? প্রভুপাদ প্রথম লাইনে লিখছেন, a person who is 100% engaged in the service of the Lord is the emblem of all knowledge. মানে একজন যে 100% ভগবানের সেবায় যুক্ত আছে, সেটা হচ্ছে সমস্ত জ্ঞানের এমব্লেম। এমব্লেম মানে কি? কি বলতে পারেন? What do you mean by emblem? এমব্লেম শব্দের মানেটা কি? চিহ্ন, প্রতীক, লক্ষণ, জ্ঞানের প্রতীক। যিনি 100% ভগবানের সেবায় লেগে আছেন তিনি হচ্ছেন জ্ঞানের প্রতীক, প্রথম লাইনে বলছে। আপনাদেরকে শুধু স্যাম্পল দিচ্ছি কি এই একটা একটা শ্লোকে তাৎপর্য কিন্তু অনেক কিছু আছে। আমি শুধু উপর থেকে আপনাদেরকে করে দিচ্ছি। त्वं पर्यटनर्क इव त्रिलोकीम् अन्तश्चरो वायुरिवात्मसाक्षी परावरे ब्रह्मणि धर्मतो व्रतै स्नातस्य मे न्यूनमलं विचक्ष्व। তো গুরুদেবের প্রতি একটা শিষ্যের কি মনোভাব থাকা উচিত এই 7 নম্বর শ্লোকে বলছে। একটা শিষ্য তখন গুরুদেবকে দেখবে কিভাবে দেখবে? বলছে হে ভগবান, হ্যাঁ হে নারদ মুনি, আপনি সূর্যের মতো 3 জগতে ভ্রমণ করতে পারেন। আপনি বাতাসের মতো সব ভিতরের জায়গায় ঢুকতে পারেন। আপনি একদম পরমাত্মার মতো। অ্যাকচুয়ালি গুরু হচ্ছেন পরমাত্মারই প্রকাশ। ভিতরে যিনি পরমাত্মা তিনি বাইরে গুরু রূপে আসেন। সেই জন্য আপনি বলুন আমার অসন্তুষ্টির কারণটা কি? আমি এত সব আইন মেনেছি, এত সব ব্রত করেছি, এত তপস্যা করেছি, তার সত্ত্বেও আমি সন্তুষ্ট হচ্ছি না। আমি জানি না, আপনি বলুন। এবার 8-9 নম্বর শ্লোক কি হবে? নারদ মুনি ডায়াগনোসিস দেবেন কি কারণ আছে, কেন তুমি অসন্তুষ্ট। শ্রী নারদ উবাচ भवतानुदितप्रायं यशो भगवतो मलं येनैवासु न तुष्येत मन्ये तद्दर्शनमखिलम्। বলছেন তুমি অ্যাকচুয়ালি ভগবানের সাবলাইম এন্ড স্পটলেস গ্লোরিজ, মানে ভগবানের যে অদ্ভুত, ভগবানের যে নিষ্কলঙ্ক মহিমা সেটা তুমি বর্ণনা করোনি। তো যে সাহিত্য, যে দর্শন ভগবানের দিব্য ইন্দ্রিয়কে সন্তুষ্ট না করে সেটা হচ্ছে বেকার, সেটা হচ্ছে আবর্জনা, worthless, useless। यथा धर्मदयश्चार्थ मुनि वार्यानुकीर्तिता न तथा वासुदेवस्य महिमा यनुवर्णितः। বলছেন यद्यपि আপনি একজন মহান সাধু, আপনি এই যে 4 পুরুষার্থ এটা খুব বর্ণনা করেছেন, কিন্তু ভগবান বাসুদেবের যে মহিমা সেটা বর্ণনা করেন। 4 পুরুষার্থে কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমরা আলোচনা করলাম। লাস্ট লাইনটা, সেকেন্ড লাস্ট লাইনটা একটু তাৎপর্য, আপনাদের সকালের বই আছে তাৎপর্য, সেকেন্ড লাস্ট লাইন একটু পড়ুন। The conclusion is that in order to maintain the status quo of the Brahmabhuta stage, as also to increase the degree of transcendental realization,
Narada recommended to Vyasa that he, Vyasadeva, should now eagerly and repeatedly describe the path of devotion service. মানে ব্রহ্মভূত স্তরে থাকতে গিয়ে আরো বর্ধন করতে গিয়ে কি করতে হবে? ইগারলি এন্ড রিপিটেডলি, মানে খুব উৎসুকতা সহকারে আর বারে বারে ভগবানের দিব্য মহিমা বর্ণনা করতে হবে। This would cure him from gross despondency. ভগবানের মহিমা কথা বারে বারে আর উৎসুকতা সহকারে বর্ণনা করলে, প্রচার করলে কি হবে? হৃদয়টা সন্তুষ্ট হবে। লকডাউনে অনেকের হৃদয় কিন্তু বই পড়ে পড়ে সন্তুষ্ট হচ্ছে না। অনেকের আর কত বই পড়বো, আর কি যে বই পড়বো, মন বসে না, কত জব করবো, কত কি করবো, ভালো তো লাগছে না। কেন ভালো লাগছে না? আরে এই তো কারণ, জীব জাগো। যারা প্রচার করছেন না ভালো লাগবে না, প্রচার করুন, ভালো লাগবে। আমার কথা নয়, স্বয়ং আমাদের পরম আরাধ্য গুরু নারদ মুনি, তিনি তো আমাদের গুরু পরম্পরা, আমাদের গুরু, তিনি বলছেন সন্তুষ্ট হতে চান, প্রচার করুন। তো কারা কারা এই শ্লোকে এই তাৎপর্য পড়ে এখন প্রচার করতে প্রস্তুত হচ্ছে? 2 সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা আসছে। আমাদের টার্গেট হচ্ছে 250 ভাগবতম বিষ্ণু। তো আপনাদের মধ্যে কারা কারা এই টার্গেটটা নিতে রাজি হয়েছে? এবার আমি চেষ্টা করবো যেন বেশি করে ভাগবতম প্রচার করতে পারি। প্রচার না করলে কিন্তু দেখুন মধ্যম স্তরে যেতে পারবেন না। মধ্যম অধিকারী লক্ষণ হচ্ছে প্রচার করে। প্রচার যদি না করেন তাহলে কিন্তু এগোতে পারবেন না, ভক্তিতে টেস্ট পাবেন না। তো কমেন্ট বক্সে একটু লিখে পাঠান তো দেখি কারা এখন প্রচার করতে রাজি হয়েছে। হ্যাঁ, জোর জবরদস্তি করছি না, কিন্তু যদি সত্যি রাজি হয়েছে না, যদি সত্যি একদম চেষ্টা করবেন, কি রেজাল্ট আসবে আমরা রেজাল্ট নিয়ে এত চিন্তা করছি না, কিন্তু কমপক্ষে চেষ্টা করবেন মন প্রাণ দিয়ে একদম। কেন হবে না 250 ভাগবত? সারা দুনিয়া বন্ধ পড়ে যাচ্ছে, অ্যামাজনের বিজনেস এত বাড়ছে, আমাদের প্রভুপাদের এই বাণী, ভাগবতের বাণী, এটা কেন প্রচার হবে না? আমরা চেষ্টা যদি করি তাহলে হবে না? কমেন্ট বক্সে একটু পাঠান তো দেখি। আগে উপযুক্ত জ্ঞান লাভ করি, সেটা কোনোদিন হবে না। উপযুক্ত জ্ঞান লাভ হয়েছে সেরকম স্থিতি কোনোদিন আসবে না। সুপ্রিয় প্রভু, চালিয়ে যেতে হবে। ওকে, এবার 10 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। 10 আর 11 নম্বর শ্লোকটা না একদম মুখস্থ করে ফেলি। তো ম্যাটেরিয়ালিস্টিক লিটারেচার, এই জাগতিক যে সাহিত্য, সেখানে কি ধরনের কথা হয়? 10 নম্বর শ্লোকে বলছে, न यत् वचश्चित्र पदम हरेर यशो जगत पवित्रम प्रगृणीत करहिचित् तद्वायसं तीर्थमुशन्ति मानसा नयत्र हंसा निरमन्तु शिक्षया। এই শব্দ ভগবানের বর্ণনা না করে, হ্যাঁ, ভগবানের বর্ণনা যেটা সম্পূর্ণ জগৎকে শুদ্ধ করতে পারে, তাকে সাধুরা কি বলে? বায়াসম তীর্থম। বায়াস তীর্থ মানে কাকের তীর্থ, কাকের বাসা, কাকের বাড়ি। কাকেরা কোথায় বসে? আবর্জনাতে। কাকে ভালো পরিষ্কার জায়গায় কোনো বসে। তো যে সাহিত্য ভগবানের এই দিব্য গুণাবলী, দিব্য লীলা বর্ণনা না করে, সেটা হচ্ছে আবর্জনা। সেটাকে পড়তে ভালোবাসে। হ্যাঁ, খবরের কাগজ পড়তে কে ভালোবাসে? যারা কাক সদৃশ লোক, কাকের মতো লোকেরা, তারা খবরের কাগজ পড়তে খুব ভালোবাসে। অনেকের দেখি রিভিশন করে, একবার পড়ে নেয়, আবার পুরোটা বসে বসে আবার রিভিশন করে। এত যদি ভগবত গীতা পড়তো তাহলে আজ কোথা থেকে কোথায় পৌঁছে যেত। হামসা নিরমন্ত শিক্ষা, সেখানে রাজহাঁসেরা কোনো আনন্দ নেয় না। কেন? তারা হচ্ছে ভগবত ধামের বাসিন্দা, ভগবত ধামের বাসী। 11 নম্বর শ্লোক আরো বেশি গুরুত্বপূর্ণ, একদম মুখস্থ করে, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করে নিন। মুখ খুলে যেন এরকম শ্লোকটা বেরিয়ে যায়। তদ্মাদ নিসর্গো জনতাঘ বিপ্লবো यस्मिन् पति श्लोकम अबद्धवत्यपि नामानन्तस्य यशोऽङ्कितानि यत् शृण्वन्ति गायन्ति गृह्णन्ति साधव। আর যে সাহিত্য
ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আর বর্ণনা দিয়ে ভর্তি, সেটা একটা আলাদা সৃষ্টি, সেটা একটা টোটালি আলাদা জিনিস। কেননা সে এই বাঘ বিসর্গ বিসর্গ জনক আঘ, এই অঘ, এই যে পাপ পূর্ণ সভ্যতা, আজকে এই যে করোনা ভাইরাস, ভাবেন না এটা এমনি এসছে। জগতের মানুষ অনেক পাপ করেছে, আমরা এই প্রকৃতির উপরে খুব অত্যাচার করেছি, তার জন্য আজকে এই কষ্টটা আমাদের ভুগতে হচ্ছে। কে দায়ী আছে? আমরা নিজে দায়ী আছি। বাঘ বিসর্গ জনতাগ বিপ্লব, এই যে জগতের যে পাপ পূর্ণ মানুষ, তাদের যে পাপ পূর্ণ জীবন, সেখানে একটা বিপ্লব আনতে পারে, ইনকলাব আনতে পারে। হ্যাঁ, ইনকলাব, জিন্দাবাদ। এই যে পাপ পূর্ণ জীবন, এখানে ইনকলাব আনতে পারে, হ্যাঁ, এখানে একটা রেভলিউশন আনতে পারে। দিস ইজ রেভলিউশনারি লিটারেচার। হ্যাঁ, এই সাহিত্য থেকে কে কে ইংরেজিতে একটা গল্প শুনেছে, দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে পাঠান তো, কে কে গল্পটা শুনেছেন? দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড, মানে তলোয়ার চেয়ে বেশি দম কলমে আছে। কে কে শুনেছে এই গল্পটা? এই যে ব্যাসদেব যে রচনা করে গেছেন, এই যে সাহিত্য, এটা এমন দম আছে, এই জগতে একটা কি সৃষ্টি করতে পারে? বিপ্লব সৃষ্টি করতে পারে। ইয়াসমিন প্রতি শ্লোকম অবদ্ধবত তপি, অবদ্ধবত ইরেগুলারলি কম্পোজ, কোনো ভুল ত্রুটি থাকলে কোনো অসুবিধা নেই। এখানে যখন স্কুল বলছেন, তিনি নিজে বলছেন কোনো ভুল ত্রুটি থাকলেও অসুবিধা নেই, কেননা আপনি অল পারফেক্ট, ভগবানকে নিয়ে কথা বলছেন। এমন সাহিত্য, এমন শাস্ত্র যেখানে কোনো ভুল ত্রুটিও থাকলে, কিন্তু যেটা ভগবানের বর্ণনা করে, হ্যাঁ, নামান অনন্তস্য সংকিতানিয়ত, ভগবানের অনন্ত নাম, যশ, দিব্য লীলা গুণ কীর্তন যেখানে থাকে, সেটা কে আস্বাদন করে? শৃণবন্তী মানে শ্রবণ করে, গায়ন্তী মানে গায়ন করে, গৃণন্তী মানে স্বীকার করে, কে? সাধবা। সাধবা মানে সাধু। প্রভুপাদ দিচ্ছেন পিউরিফাইড ম্যান হু আর থরলি অনেস্ট, মানে যারা শুদ্ধ হয়েছেন আর যারা হচ্ছেন সৎ। প্রথম দাদা কিন্তু সৎ হতে হবে। সতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুন্মা অমৃতম গময়। থেকে লাইনটা শুনেছেন? আসতে থাকবেন না, সত্যের দিকে এগোন। তমসে অন্ধকারে থাকবেন না, জ্যোতির দিকে যান। আপনি মরণশীল নন, মৃত্যুন্মা অমৃতম গময়, হ্যাঁ, তব অমৃতস্য পুত্র, আপনি হচ্ছেন অমৃতের পুত্র, মানে আপনি হচ্ছেন অমর। মানুষ হচ্ছে মরণশীল, কিন্তু আত্মা মরণশীল নয়। এটা হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। কিন্তু আজকে আমাদের এত সমস্যা কেন? কেন আমরা দেহাত্মবোধ, দেহতে আত্মবোধ করছি, এই শরীরটাকে ভাবছি এটা আমি। এটা হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। তো কি করে এই জগতের যে পাপময় সভ্যতা, মিসডাইরেক্টেড সিভিলাইজেশন, এই সভ্যতা কোন দিকে যাচ্ছে কোনো ঠিক নেই, কি করে কষ্ট থেকে এই সভ্যতা বেরিয়ে আসতে পারে? তাহলে যদি এই ভগবানের যে দিব্য লীলা বর্ণনা করা যে সাহিত্য, এটা যদি প্রচার না হয়, তাহলে কি করে পাপী মানুষের জীবনে একটা পরিবর্তন আসবে? সেই জন্য এর দরকার আছে এই সাহিত্য প্রচার করা। তদ্বাদ বিসর্গ জনতা বিপ্লব, বিপ্লব এটা একটা বড় ইনকলাব আনতে পারে। আপনি জানেন কি জানেন না, রাশিয়াতে, হ্যাঁ, সোভিয়েত রুশে, ওখানকার যে যিনি রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন রাশিয়ার জন্য তিনটা জিনিস খুব খতরনাক আছে। রাশিয়াতেও সাম্যবাদ ছিল, সমাজবাদ, কমিউনিজম ছিল। কি করে সে কমিউনিস্ট শাসনটা বন্ধ হয়েছে? ওখানকার রাষ্ট্রপতির কথা তিনি বলছেন রাশিয়ার জন্য তিনটা জিনিস খুব খতরনাক। প্রথম বলছেন আমেরিকান কালচার, সেকেন্ড বলছেন পপ মিউজিক,
থার্ড বলেন হরে কৃষ্ণ। রাশিয়াতে যখন থেকে হরে কৃষ্ণ প্রচার শুরু হয়েছে, কমিউনিজম শেষ। আমাদের এই যে বড় মন্দির, মায়াপুরে যে বড় মন্দির হচ্ছে, অনেক বছর সবাই ভাবলো আগে কমিউনিস্ট গভর্নমেন্টটা যাক, তারপরে আমরা মন্দির বানাতে শুরু করবো। এত বছর সে শুরু হয়নি, আর যখন থেকে শুরু হয়েছে গভর্নমেন্ট চলে গেল। যাই হোক, এখানে আমি রাজনীতিতে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে দেখুন, এই ভগবত কেন্দ্রিক আলোচনা, এটা হচ্ছে রাজহংসের বসার জন্য স্থান। সেটা ভগবানকে কেন্দ্র করে যে কথাটা, তাহলে এই কথাটা প্রচার করা কতটা বেশি দরকার আছে। এখানে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে। প্রভুপাদ নিজে তাৎপর্য বলছেন, বলে ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইটস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর মি। এটা আমার মাতৃভাষা নয়, তো আমি যে অনুবাদ করছি এখানে ভুল ত্রুটি থাকতেই পারে। তবুও যেহেতু এই সাহিত্য ভগবানের বর্ণনা করছে, ভগবানের দিব্য লীলা কাহিনী বর্ণনা করছে, সেই জন্য কি আনতে পারে, মানুষের পাপময় জীবনে একটা বিপ্লব আনতে পারে, একটা পরিবর্তন আনতে পারে। তাহলে এটা কি প্রচার করা দরকার আছে? আমরা জিজ্ঞাসা করছি, কে মনে করে এটা প্রচার করা সত্যি দরকার আছে? এখন আপনি করবেন কি করবেন না সেটা আলাদা কথা, আমি কমিটমেন্ট চাচ্ছি না, তুমি জিজ্ঞাসা করছি কার কার মনে হয় না এরকম প্রচার করা খুব দরকার আছে? ইয়েস, প্রচার করতে হবে, আপনাকেই যে করতে হবে, সে আমি কমিটমেন্টটা চাচ্ছি। কেউ তো না বলছে না, সবাই হ্যাঁ বলছে। এখন প্রশ্ন হচ্ছে কি করবে? ভগৎ সিং সবাই চায়, কোথায় চায়? প্রতিবেশী বাড়িতে। নিজের বাড়িতে ভগৎ সিং হলে কিন্তু খুব বিপদ আছে। প্রচার করার দরকার আছে, তো আমাদের এগোতে হবে। গুড। এবার তো এইসব শ্লোকটা কিন্তু ভালোভাবে পড়বেন, হ্যাঁ, লম্বা চড়া শ্লোক আছে। আর প্রভুপাদ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন 11 নম্বর শ্লোকে, আমি পড়ছি। Systematically, there is propaganda by a section of people to stop glorification of the name and fame of the Supreme Lord. There is a propaganda. এটা খুব বড় একটা propaganda, কি করে ভগবানের নাম প্রচারকে বন্ধ করা যায়। এর পিছনে কিন্তু অনেক অনেক বড় বড় লোকের মাথা আছে। They are making a propaganda, কি করে ভগবানকে এখান থেকে আউট করা যায়। তো প্রোপাগান্ডার বিরুদ্ধে কি চালাতে হবে? অ্যান্টি প্রোপাগান্ডা চালাতে হবে। সেটা কিভাবে হবে? প্রভুপাদ উদাহরণ দিতেন কি, এই যে কমিউনিজম, সাম্যবাদ, ইটস এ থার্ড ক্লাস ফিলসফি, এটা ভগবত কেন্দ্রিক নয়, সেই জন্য ফেল হয়েছে। কিন্তু এত সারা জায়গাতে কি করে প্রচার হলো? কার্ল মার্কসে, ও তো জেলে ছিল, ও পেঁয়াজের রস দিয়ে কাগজে লিখে দিত, যেটা কেউ দেখতে পারতো না। ও স্ত্রীকে দিত, না সরি, নট কার্ল মার্কস, চিগুয়েরা ছিল না, ও পেঁয়াজের রস দিয়ে ওর বিচার নিবন্ধ লিখে লিখে কাগজে রাখত। ও বউ দেখা করতে আসতো, ওকে হাতে দিত, তারপরে ওটা ধোয়া দিয়ে এরকম নিচে ধোয়া দিয়ে এরকম কাগজটা উপরে ঘোরালে তো অক্ষর প্রকট হয়। এখন ওটাকে সাইক্লোস্টাইল করে জেরক্স করে করে সে সব জায়গায় বিতরণ করতো। সেটা পড়ে পড়ে ওখানে পুরো গভর্নমেন্টটা পাল্টে গেছে, লোকেরা বিপ্লব নিয়ে এসছে। প্রভুপাদ বলতেন এই জায়গাতে কমিউনিজম কি করে প্রচার হয়েছে, তারা ফ্রিতে লিটারেচার ডিস্ট্রিবিউশন করেছে। আমি একদম বুক পিটিয়ে বলতে পারি, আজকে ম্যাক্সিমাম যারা কমিউনিজম সাপোর্ট করে তারা জানেই না কমিউনিস্ট ফিলসফিটা কি। আপনি জিজ্ঞেস করেন, শুধু কমরেড কমরেড বলে, কিন্তু ওদের ফিলসফিটা কেউ জানে না। একটা থার্ড ক্লাস ফিলসফি পড়ে সারা জগতে প্রচার হয়েছে, তার একটা ফার্স্ট ক্লাস ফিলসফি পড়ে সারা জগতে প্রচার হবে না কেন? আমাদের কি প্রচেষ্টা করতে হবে? কারণ একটা মোবাইল ভেঙে গেলে সঙ্গে সঙ্গে মানুষ নেক্সট ডে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসে। অন্তত পক্ষে 5,000 টাকা মোবাইল তো কোনো কথাই, যতবার ভাঙবে গালি দেবে কিন্তু নিয়ে আসবে আবার।
সেখানেই 5.5, হ্যাঁ 6,500 7,500 টাকার ভাগবতম কি আছে? ইট ইজ নাথিং। আমরা চাই ভাগবতমটা বিশেষ করে স্টুডেন্ট কমিউনিটিকে দিই, যারা ইয়াং ব্লাড, তারা কিন্তু কি করতে পারে, বিপ্লব আনতে পারে, তারা একটা পরিবর্তন আনতে পারে। তাহলে তাদেরকে, শিক্ষিত যারা, তাদেরকে দিলে তখন তো একটা পরিবর্তন আসবে। তাদের কাছে তো এত টাকা নেই, তারা অফোর্ড করতে পারে না। স্কুলে কি যদি বলুন আপনার ভাগবতম বলবে টাকা নেই, আমাদের বাজেট নেই, করোনা ভাইরাস, কিন্তু যদি বলেন না ফ্রিতে দেবো, তাহলে কি না বলবে? তাহলে আর না বলা তাদের কথা নেই। ফ্রিতে জগতে সবাই সব নিতে চায়। আমরা যদি প্রত্যেক স্কুলে লাইব্রেরিতে এটা রাখতে পারি, এটা বিপ্লব আসবে না? 100% একটা বিপ্লব আসবে। তো আজকে এই 11 নম্বর শ্লোক পর্যন্ত রাখলাম। এখন ইতিমধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আগামীকাল আবার 12 নম্বর থেকে পড়বো। এটা যা পড়ে দিয়েছি পরপর অনেক লম্বা চড়া, তো আর বেশি যাচ্ছি না, নাহলে পড়তে পারবেন না। সুপ্রিয় প্রভু করেছেন, বলেন। ধন্যবাদ। ইয়েস, আপনি যে বলেন এই তমসমা অমৃতম কামায়, না ওটা তমসমা জ্যোতির্গময়, ওটা আগে একবার বলুন। তমসমা অমৃতম কামায়, মৃত্যুমা জ্যোতির্গময়। তমসমা অমৃতম কামায়, তমসমা অমৃতম কামায়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুমা অমৃত কামায়। অমৃতম গময়। প্রথমটা সতো মা তিনটে তো মোট। সতো মা সতময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। समझ गए প্রথমটা বুঝতে পারছি না, প্রথমটা यार? असतो माँ सदगमय, असतो माँ घुमाओ ना सदगमय, আসলে তোমার শতকময়। तमसो माँ ज्योतिर्गमय, मृत्योर माँ আগেও শুনেছি কিন্তু প্রথমটা असदो माँ, असतो माँ सदगमय। বুঝে গেল? असतो माँ, माँ माने नहीं, असतो माँ सदगमय। इंटरनेट খুঁজবেন, খুব ফেমাস লোক, এমনি পেয়ে যাবেন। ওকে, আর কি প্রশ্ন আছে? सनातनी माता जी बोले। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। हरे कृष्णा। 4 নম্বর শ্লোকে এখানে বলছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন হচ্ছে এই যে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। তো যে আমাদের যে এই ভাগবত বেদান্ত সূত্রের ব্যাখ্যা বা ভাষ্য হিসেবে তো লিখতে বললেন না, তাই তো? মানে ব্যাখ্যা করেননি, তাই জাস্ট সূত্র বা ব্রহ্মসূত্র, সেটাকে ব্রহ্মবাদীরা সেটাকে বেদান্ত পাঠ করে জ্ঞান অর্জনের পদ্ধতি হিসেবে। আপনার এই ফ্যানের কাছাকাছি নাকি? ফ্যানের খুব শব্দ আসছে, বাতাসে শব্দ হচ্ছে। হ্যাঁ ফ্যান আছে। আবার বলবো? হ্যাঁ, এখানে ব্যাসদেব রচিত যে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র, এটা হচ্ছে প্রভুপাদ বলছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন। হ্যাঁ, তো এবারে নারদ মুনি তাহলে বলছেন যে এই অমল পুরাণ হিসাবে ভাগবতম, সেটা জানি, কিন্তু তারপরে পরের একটা এতে পেয়েছিলাম, আমি এখন খুঁজে পাচ্ছি না, প্রভুপাদের ব্যাখ্যাতেই পেয়েছিলাম যে ব্যাসদেব যেহেতু এই বেদান্ত সূত্রের ভাষ্য বা ব্যাখ্যা করেননি, তাই উনি অসন্তুষ্ট হয়েছিলেন। এক্ষেত্রে একটু জানতে চাইছিলাম। ঠিক, হ্যাঁ, তো ঠিক আছে। তো এই ব্রহ্মসূত্রের বা বেদান্ত সূত্রের যে স্বাভাবিক ভাষ্য, সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আচ্ছা।
তো ওখানে যে প্রথম সূত্রে এসছে জন্মাদ্যস্য ইয়তঃ, তো এখানে ওই সূত্রই তো ব্যাদেশ জন্মাদ্যস্য ইয়তঃ অন্বয়োদিতর্তশ্চ অর্থেষু বিজ্ঞস্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি সূরয়ঃ। কিন্তু আমরা আমরা যে জানি, মানে আমি শুনেছি যে এটা ভাগবতম হচ্ছে অমল পুরাণ। তো এটা ঠিক আমি লিঙ্কটা বুঝতে পারছি না। বেদান্ত সূত্র বা আমল আমল পুরাণ আছে, কিন্তু এটা বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য। বেদান্তকে বোঝানোর জন্যই ব্যাসদেব পরে এই ভাগবতমটা রচনা করে। এখন যদি প্রশ্ন করেন কি বেদান্ত সূত্রের কোন শ্লোকের ব্যাখ্যাতে কোনটা কোনটা শ্লোক করা হয়েছে, তো সেটা আমি বলতে পারবো না। কিন্তু নিশ্চিত আমাদের কোনো না কোনো না, আমি এই লিঙ্কিংটা বুঝতে পারছিলাম না। না, তো এটা একটা প্রশ্ন থাকতে পারে না কি তাহলে কোন সূত্রের কোন শ্লোক কোন রচনা ব্যাখ্যাটা করেছেন, কোন ব্যাখ্যাটা দিয়েছেন, তো সেটা সূত্রের উপরে টিকা পড়তে হবে। তো বেদান্ত সূত্রের উপরে বলদেব বিদ্যাভূষণের টিকা আছে, গোবিন্দ ভাষ্য। হুম হুম আর কয়েকটা শ্লোক সরাসরি বোঝা যায়, যেমন প্রথম শ্লোক, প্রথম সূত্র, প্রথম শ্লোক। কিন্তু বেদান্ত সূত্র মানে তাহলে সূত্র দিয়েছে, ফর্মুলা দিয়েছে। ফর্মুলাটা আপনাকে সেই কোন উপনিষদে কোন পুরাণে কোথায় কি আছে ওটা রেফার করে ওখানে গিয়ে পড়তে হবে। তো ব্যাসদেব কি করলেন, ওর উপরে একটা স্বাভাবিক ভাষ্য দিয়ে দিলেন। তো বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো এটা পড়লে বেদান্ত সূত্রে যা আছে আপনি সে একদম বুঝবেন। তাহলে তাহলে আরেকটা জিনিস, এই যে বেদান্ত সূত্র, বেদান্ত ব্রহ্মসূত্র, এটা তো সূত্র। আপনি বলছেন এটা ভাগবতমটা হচ্ছে সেটা ভাষ্য দেয়া হয়েছে, তাহলে সূত্রে কেন, তাহলে সূত্রের মধ্যে উনি কেন অসন্তুষ্ট হয়েছিলেন? সূত্রে কেন করলেন, হুম? যে বেদান্ত সেটা তো খুব বিরাট। উনি বেদান্তকে মানে একটা ফর্মুলাই দিয়ে দিলেন, যেমন a plus b whole square is equal to a square plus b square plus 2ab. আচ্ছা। This is the expanded form. এখন ওটাকে a plus b whole square তো লিখতে পারেন। ও, তো সূত্র দিলেন, ফর্মুলা দিলেন। ওটা কিন্তু পুরো মানে বেদান্ত সূত্র এমন সিস্টেমেটিকলি পড়ার জন্য না, এটা সূত্র আছে। তো সূত্র ধরে আপনাকে ওইখানে যেতে হবে যেখানে ও সূত্র ইঙ্গিত করছে, সে তাহলে পড়তে হবে, তাহলে ওটা বোঝা যাবে কি উনি কি বলতে চাইছে। জ্ঞানের বিষয়, কঠিন বিষয়, তাই ওই জন্য মায়াবাদীরা আছে। বলে থাকেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। Okay. ওকে, আর কারো কোনো প্রশ্ন? যারা যারা মোবাইল নাম্বার ডিসপ্লে করছেন, আমি একটু প্রার্থনা করবো আপনারা যদি নাম ডিসপ্লে করেন তো খুব ভালো। গ্যালাক্সি মোবাইল, স্যামসাং মোবাইল খুব ভালোই চলছে মার্কেটে। অনেক গ্যালাক্সি গেস্ট আছে আমাদের। গ্যালাক্সি মানে ব্রহ্মাণ্ড, আকাশ গঙ্গা, মনে হয় না আকাশ গঙ্গা মেসেজ এসছে। আপনাদের যদি নাম দেন তাহলে আমরা সবাই খুব উপকৃত হবো। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন প্রভু? বলছি প্রভু, এই যে আমাদের ভাগবতমের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় বা এবং চতুর্থ অধ্যায়, এখন এইগুলো আমরা কি একটা হিসাবে সূত্র আকারে ধরতে পারি না, যেগুলো পুরো পরবর্তী ভাগবতমের ডিটেলসে বিবরণ করা হবে? বলা যায় না, একদম এরকম বলে যাবে না, কেন এখানে অনেক আছে যেটা পরে নেই, অনেক পরে অনেক কিছু আছে যেটা এখানে নেই। আচ্ছা, কিন্তু প্রভুপাদ যে প্রথম স্কন্ধ করেছেন এমন ভাবে রচনা করেছেন, প্রথম স্কন্ধটা পড়লে কিন্তু পুরো জানতে পারবেন। ওকে। প্রভুপাদ বিদেশে যাওয়ার আগে মাত্র প্রথম স্কন্ধটা তিনি জানতেন না কি তিনি আর কতদিন বাঁচবেন, সেই জন্য সবটাই ফিলোসফি প্রায় পুরোপুরি প্রথম স্কন্ধে দিয়ে দিয়েছে। প্রথম স্কন্ধটা খুব গুরুত্বপূর্ণ ছিল, মানে প্রভুপাদের যে টিকা বেদান্ত ভাষ্য। প্রভু ভাগবতম দিয়েছেন, পরে ওখানে গিয়ে তারপরে ম্যাকমিলান সঙ্গে দেখা হলো, তখন ভগবত গীতা ছাপালেন, কিন্তু গীতা রচনা করেন, প্রথম ভাগবত রচনা করেন। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন,
এই যে আপনি যেটা কমিউনিজমের কথা বলেন, এটা আমাদের অভিজ্ঞতা আছে। স্কুল লাইফে আমরা অনেক ফ্রিতে এরকম ছোট ছোট বই পেয়েছি, ওরা ফ্রিতে দিত। তো এখন আমরা স্কুলে দেখতে পাচ্ছি যে প্রচুর সারা পৃথিবীতে যে মিড ডে মিল দেওয়া হচ্ছে, তো ওইটার পাশাপাশি এরকম ছোট ভগবত দর্শনের মতো বই ফ্রিতে দেওয়া যায় না সারা পৃথিবীতে? এরকম কি প্ল্যান আছে আমাদের? এখন সেকুলার গভর্নমেন্ট তো দিলে ওরা বলবে আপনারা এরকম নিয়ে চলছে, সেই জন্য আমাদের ভাগবত চলি, যেটা আমাদের হাতে এখন নেই। ফুড ফর লাইফ একটা আলাদা মিড ডে মিল স্কিম, একটা আলাদা প্রোগ্রাম, IFRF এর তত্ত্বাবধানে চলে ইসকন ফুড রিলিফ ফাউন্ডেশন। তো করা যায়, করতে কোনো ক্ষতি নেই। আবার ওটা নিয়ে অনেক হয় কি আপনারা মানে এই নাম আপনারা নিজের উপর দিচ্ছেন, নাম করে আপনারা নিজের ফ্লেক্সিবিলিটি, এটা অনেক সময় মানে লোকেরা কিন্তু কেটে পড়ে। তো ওটা একটু ক্যাচ আছে, অনেক জায়গায় কাজ করে, আবার মানে একটু রিস্কও থাকে। কিন্তু স্কুলে ভাগবতম রাখার এটা তো সরাসরি আমরা তো বলে দিচ্ছি, ফ্রিতে আছে আপনারা নেই, আমরা তো ফ্রি চাচ্ছি না, ফ্রিতে ওদেরকে ডেকে ডেকে দিচ্ছি। এখানে তাদের না বলার কোনো প্রশ্ন আসে না, কেন ওখানে কি বলবে, আচ্ছা আপনারা আপনাদের ফিলোসফিটা দিতে চেয়েছিলেন বলে আমাদেরকে ফ্রি প্রসাদ খাওয়াচ্ছেন, এবার বুঝলাম আপনাদের কি। এখানে আমরা সরাসরি বলেই দিচ্ছি কি এটা আমাদের ফিলোসফি, নিন ফ্রিতে দিচ্ছি। আচ্ছা, মিশনারি স্কুল সে, আমি ছোটবেলা থেকে আমাদের মিশনারি স্কুলে আমি কোনোদিন পড়াশোনা করিনি, চারখানা আলাদা স্কুলে পড়াশোনা করেছি, কিন্তু পুরো লাইফে মানে পুরো স্কুলিং এ 3টা বাইবেল ফ্রি পেয়েছি, 3বার বাইবেল ফ্রি পেয়েছি। কেন? একজন স্পন্সর করেছে। আমরা যদি এইভাবে ভাগবতম স্পন্সর করে কমপক্ষে লাইব্রেরিতে দিতে পারি, ওকে প্রভু। তো এখন গুরু মহারাজের রিপোর্ট এইমাত্র এসছে। গুরু মহারাজের একটা হার্ট অ্যাটাক এসছে, তো স্থিতি খুব গম্ভীর। একবার আমরা ভগবান নৃসিংহদেবের কাছে একবার প্রার্থনা করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नरसिंह भगवान की जय, अल्लाह महाराज की जय। হ্যাঁ, এই রিপোর্টটা খুব গম্ভীর, সেকেন্ডারি ভয়ের কারণ। আমাদের এখন খুব ভালোভাবে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। বেশি করে প্রার্থনা করুন, প্রার্থনাতে এমন ক্ষমতা আছে কি যেটা না হওয়ার কথা সেটা হয়ে যেতে পারে, প্রার্থনাতে এমন ক্ষমতা আছে। আমাদের হাতে এখন একমাত্র জিনিস আছে, সেটা হচ্ছে প্রার্থনা। তো প্রার্থনা ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না। আজকে দিনটা প্রার্থনায় দেবেন, বেশি করে প্রার্থনা করুন। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? ওকে, এখন মানে হচ্ছে না কোনো প্রশ্ন আছে, তো আমরা এখানে রাখি আজকে আলোচনাটা। जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय, श्रीमद् गोविंद की जय, निताई गौर प्रेमानंदे। आज के क्लास থেকে কি কি শিখলেন? টপ 3 লার্নিংস টেলিগ্রাম গ্রুপে শেয়ার করুন, আর বেশি করে নাম জপ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। প্রার্থনাতে কিন্তু খুব শক্তি আছে।